আজ আমি বানাচ্ছি দেশি মুরগির ঝোল। প্রথমে মাংসের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ আর লেবু দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। তারপর মশলার জন্য পেঁয়াজ, অল্প কয়েক কোয়া রসুন, আদা আর গোটা শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। তারপর আলু সেদ্ধ করে আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে তুলে রাখবো, যেটা আমি লাস্টে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে আমি বেরেস্তা বানিয়ে ফেললাম। তারপর মাংসের টুকরোগুলোকে আমি হলুদ লবণ লেবু মাখানো মাংসগুলোকে আমি লাল করে ভেজে তুলে রাখবো। তারপর ফোড়নে আমি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল হলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর কষে গেলে মশলাটা এর মধ্যে আমি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আটটু কষিয়ে নেব। কষানোর সময় এতে 8-10 কোয়া রসুন থেতো করে দেবো, কারণ আগে আমি বাটা মশলায় রসুন খুব কম দিয়েছিলাম। এই সময় দিলে ফ্লেভারটা ভালো আসবে। তারপর রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে এর মধ্যে সামান্য আমি চিনি দেবো কালারের জন্য, আপনারা নাও দিতে পারেন। তারপর ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে নাড়াচাড়া করব। মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ লাগবে আপনারা অতটাই দেবেন। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। মাংসটা ফুটে উঠলে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। দেশি মুরগির হতে সময় লাগে, তাই একটু সময় লাগবে। তারপর মাংস সেদ্ধ হয়ে গেলে আমি আঁচ কমিয়ে এর মধ্যে টক দই দিচ্ছি। তারপর সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর 2 কোয়া রসুন আমি বেটে নিচ্ছি, যেটা আমি গ্যাস বন্ধ করে দেবো। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, গ্যাস বন্ধ করে দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটাও গ্যাস বন্ধ করেই দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে নেব। ব্যাস, মাংস রেডি হয়ে গেছে।